এই ভিডিও দেখার পর আপনাদের আর ভুল হবে না। আমরা যখন নতুন গোলাপ গাছ কিনি প্রায়শই বেশ কয়েকটি ভুল করে ফেলি। নতুন গোলাপ গাছ কেনার আগে আমাদের কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। ফুল দেখে আকৃষ্ট হয়ে আমরা গোলাপ গাছ কিনে ফেলি, কিন্তু কি দেখে নিলে আমাদের গোলাপ গাছটি খুব সুন্দর হবে চলুন দেখে নিই। নমস্কার বন্ধুরা, প্ল্যান্ট কেয়ার চ্যানেলে স্বাগত। আর আমি আপনাদের সাথে বিপ্লব। নার্সারিতে গিয়ে গোলাপ গাছ কেনার আগে প্রথমেই আমাদের যেটি খেয়াল করতে হবে, গোলাপ গাছের গ্রাফটিং পার্টটি খুব ভালো আছে কিনা সেটি আমাদের দেখে নিতে হবে। এই গ্রাফটিং অঞ্চলটি যদি দুর্বল হয় তাহলে যত ভালোই গোলাপ ফুল হোক না কেন সেই গাছটি কিন্তু আমরা নেব না, কারণ এই দুর্বল অংশ থেকে অনেক সময় গাছটি ভেঙে যেতে পারে অথবা উপরের গাছটি শক্ত সামর্থ্য নাও হতে পারে। সেই জন্য আমরা যখনই গাছ কিনতে যাব আমরা এই যে গ্রাফটিং অঞ্চলটি দেখছেন এটিকে ভালো করে দেখে নেব। দেখতে হবে এটি যাতে জংলি গাছের সঙ্গে যখন গ্রাফটিং করা থাকে সেটি যেন খুব মজবুত হয়ে থাকে, নড়বড়ে বা একটু চাপ লাগলেই খুলে যাবে এরকম অবস্থায় যেন না থাকে। দ্বিতীয় যেটি দেখতে হবে, কোনো মরা ডাল আছে কিনা। অনেক সময় দেখা যায় ডাইব্যাকের কারণে কোনো ডাল অনেকটা পরিমাণ ডাইব্যাক হয়ে নিচের দিকে নেমে এসেছে। সেই সমস্ত ডাল আছে এই রকম গাছ অ্যাভয়েড করাই ভালো। তবু যদি গোলাপটি দেখে আপনাদের খুব পছন্দ হয় তাহলে নিতে পারেন, কিন্তু বাড়িতে এসে আগেই ওই ডালটিকে কেটে বাদ দিয়ে দিতে হবে। আর কি দেখতে হবে, আর দেখে নিতে হবে গাছের পাতাগুলো যেন সুস্থ থাকে। গাছের পাতায় ব্ল্যাক স্পট আছে কিনা, গাছের পাতাগুলো খুব সুন্দর সবুজ আছে কিনা, এগুলি আমাদেরকে দেখে নিতে হবে। এই দুটি জিনিস খুব সুন্দর করে দেখে নেবার পর আমরা তো গাছ কিনে ফেললাম। গাছ কেনার পরেও কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। গাছ বাড়িতে এনেই টবের মাটিতে বসাতে যাবেন না। গাছগুলি আনার পর অন্য কোনো কথা চিন্তা না করে প্রথমেই একটি ফাঙ্গিসাইড গাছে স্প্রে করে দিন। আপনার কাছে যে ফাঙ্গিসাইড আছে সেটি আপনি আপনার গাছে স্প্রে করে দিন। এবারে আরও কিছু সাবধানতা আমাদের অবলম্বন করতে হবে যদি সুন্দর একটি গোলাপ গাছ তৈরি করতে হয়। প্রথমেই গাছে যে সমস্ত ফুল থাকবে, সুন্দর ফুল দেখে তো আমরা গাছগুলিকে কিনে আনি। যে সমস্ত ফুলগুলো থাকবে কোনো মায়া না করে সমস্ত ফুল কুঁড়ি আমরা কেটে ফেলব, কারণ এই ফুল এবং কুঁড়ির জন্য গাছগুলি কিন্তু ভালো হবে না, কারণ সমস্ত শক্তি গাছ ওই ফুল এবং কুঁড়ির পিছনে খরচ করে ফেলবে। তাই এগুলিকে প্রথমেই আমরা কেটে বাদ দিয়ে দেব। তবে ফুল বা ডাল কাটার আগে আমাদেরকে একটি সুন্দর ধারালো কাটারি নিতে হবে এবং কাটারিটি সুন্দরভাবে স্টেরিলাইজড করে নিতে হবে। স্টেরিলাইজড করার জন্য আমরা হাইড্রোজেন পারঅক্সাইড ব্যবহার করতে পারি অথবা স্পিরিট ব্যবহার করতে পারি। এই দুটির মধ্যে যে কোনো একটি ব্যবহার করে আমরা কাটারিটি অবশ্যই স্টেরিলাইজড করে নেব। এবারে যে সাবধানতা আমরা অবলম্বন করব সেটি গাছটিকে টবে বসানোর জন্য কোনো রকম ব্যস্ততা আমরা দেখাবো না। গাছটিকে এনে 3 থেকে 4 দিন আমরা সেট হতে দেব, কারণ গাছগুলি একটি অন্য পরিবেশে ছিল। সেই পরিবেশ থেকে আমাদের পরিবেশে এসে গাছগুলি যাতে একটু ধাতস্থ হতে পারে সেই জন্য 3 থেকে 4 দিন আমরা গাছগুলিকে রেখে দেব। তারপর আমরা টবে হোক বা মাটিতে হোক গাছগুলিকে বসাবো। প্রতিস্থাপন করার আগে গাছের সমস্ত ইনফেক্টেড পার্ট আমরা কেটে ফেলে দেব। কোনো পাতা আমরা গাছে রাখবো না, কারণ এই সমস্ত গাছে অনেক রকম রোগ লেগে থাকতে পারে। তাই গাছগুলির সমস্ত পাতা আমরা ছেঁটে ফেলব এবং কোনো ডাল যদি দুর্বল হয়ে থাকে সেই ডালগুলিকেও কিন্তু আমরা ছেঁটে একদম পরিষ্কার করে ফেলব। এইভাবে গাছ একদম পরিষ্কার করে আমরা নতুন টবে গাছটিকে প্রতিস্থাপন করব। এগুলি হলো সুন্দর একটি গোলাপ গাছ তৈরির প্রথম পর্যায়।
এইগুলি ফলো করে যদি আপনারা গোলাপ গাছ বসান, আশা করি আপনাদের গোলাপ গাছ খুব সুন্দরভাবে তৈরি হবে এবং সুন্দর ফুল দেওয়ার জন্য রেডি হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এই রকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর প্রচুর গাছ লাগান। ধন্যবাদ।